মনের যন্ত্রণা কখন বেড়ে যায় জানো? সত্যি বলতে যাকে তুমি ভালোবাসো তাকে সম্পূর্ণ অনুভূতি নিয়ে ভালোবাসি কথাটা বলার পরও সে যখন অস্বীকার করে, তোমাকে বিশ্বাস করতে চায় না, রীতিমতো ইগনোর করে চলে যায়, ঠিক সেই মুহূর্তে মনের যন্ত্রণা কখন বেড়ে যায় জানো? যে মানুষটাকে তুমি না নিজের মানুষ ভেবে নিয়েছো, নিজের সমস্ত কল্পনায় তাকে রেখেছো, কিন্তু সেই মানুষটা তোমার নয়, অন্য কারোর হতে চায়, ঠিক সেই মুহূর্তে পৃথিবীতে একটা ছেলেই সব থেকে বেশি সাইলেন্ট স্যাক্রিফাইস করে। কেউ জানতেও পারে না মনের ভিতরে কতটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে থাকে সে। নিশ্চুপ সব কিছু মাথা পেতে নেয়, কারণ ছেলেরা যে সবার সামনে কাঁদতেও পারে না। গুমড়ে গুমড়ে তাকে মরতে হয় প্রতিটা মুহূর্তে। কোনো মানুষই চায় না যে তার প্রিয় মানুষটাকে না অন্য কেউ স্পর্শ করুক, অথবা তার প্রিয় মানুষটাও অন্যের হয়ে যাক। তবে ভাগ্য খারাপ থাকলে আর ওপারের মানুষটা যদি বিশ্বাস ধরে রাখতে না পারে, তাহলে তুমি যতই যাই কিছু করো সে তো যাবেই। প্রতিটা মানুষেরই দুটো জগৎ থাকে, একটা তার বাস্তব জগৎ আর একটা কল্পনার জগৎ। এই বাস্তব জগতে যখন সে আঘাত পায় তখন সে কল্পনা জগতে গিয়ে আশ্রয় নেয়। কল্পনার জগৎ যেটা তার নিজের তৈরি, যেখানে কেউ তাকে আঘাত করতে পারে না। কথাই বলে না যে মানুষ বোধহয় কল্পনাতেই বেশি সুখী। আসলে প্রতিটা মানুষেরই দিন শেষে একটু সুখ প্রয়োজন, আনন্দ প্রয়োজন। কিন্তু বাস্তব জগতে যখন স্বার্থের আঘাত, বিশ্বাস ভাঙার আঘাত অথবা শারীরিক আঘাতে সে জর্জরিত, তখন সে একটু নিজের কাছে নিজের কল্পনার জগতে ভেসে বেড়াতে চায়। কিন্তু যে মানুষটার কল্পনার জগৎটাও ধ্বংস হয়ে গেছে, সে আর স্বপ্নগুলো সাজাতেও পারছে না, তখন সে না মৃত্যুকে বেছে নেয়। দূর থেকে তো আমরা বলি যে আত্মহত্যা সব থেকে বড় মূর্খমি, কিন্তু আমরা না আদৌ এক ফোঁটাও জানি না মানুষটার মনের অবস্থাটা ওই মুহূর্তে ঠিক কতটা খারাপ ছিল, সে কতটা কেঁদেছে। না, আত্মহত্যাকে আমি কখনোই সমর্থন করছি না। শুধু একটা কথাই বলবো, পৃথিবীতে যে কোনো জিনিস চলে গেলে আবার ফিরে আসবে, কোনো জিনিস ভেঙে গেলে নতুন করে আবার তৈরি করতে পারবে। কিন্তু একবার মানুষটা চলে গেলে না আর কোথাও পাবে না তাকে, কোথাও পাবে না, কোথাও না। তাই নিজের প্রিয় মানুষটাকে কখনো একা ছেড়ে দিও না, কখনো দিও না।